5,000-এর বেশি ছিল তো, 5,000 টোটালি এটা সংখ্যাটা 5,500 সামথিং, 1330 আজকের হিসাবে, গতকালের হিসাবে 1333 ছিল। আমরা মানে আপনার ইন ডজনস শতে শতে আমরা উদ্ধার করতে পারছি না, একটা দুইটা করে উদ্ধার হচ্ছে, কিন্তু এটা যে আমরা করে ফেলতে পারবো উইদিন দিস টাইম সেটা হয়তো বা সম্ভব হবে না। কিন্তু এগুলো হচ্ছে পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র, কিন্তু তার বাইরে তো অনেক অবৈধ অস্ত্র আসছে এবং সেগুলো ধরা হচ্ছে। 13ই ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 251 মানে দেশি বিদেশি অস্ত্র উদ্ধার একটু একটু করে হচ্ছে, কিন্তু আপনারাই কিন্তু অনেক খবর দিচ্ছেন আপনার, এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু পুরস্কারও ঘোষণা করেছে। আমরা আগামীতে হয়তো পত্রিকা এমনিতেই টিভিতে যতটুকু পারি আপনাদেরকে দিই, আপনারা স্ক্রলে কখন কখন দেন, কিন্তু সেটা তো সবসময় মানুষকে ইয়ে করে না। আমরা পরশুদিন হয়তো কিছু মানে টাকা দিয়ে কিছু বিজ্ঞাপনও দিব যে এটার জন্য একটা পুরস্কারও আছে, আপনারা যারা পারেন একটু সংবাদ দেন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে। আমরা দেখি আমরা এইভাবে চেষ্টা করছি আর কি। মানে আসলে দায়িত্বটা আমাদের, কিন্তু আই নিড ইয়োর সাপোর্ট। আমরা আপনারা জানেন 13ই ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করেছি, এবং এইখানে এই ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ, অনেক ক্যান্ডিডেট প্রার্থী তারা বলছেন যে আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করছে, আমার তো নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্টা করছি যতটা সম্ভব অবজেক্টিভলি কাজ করতে। এখন যিনি পোটেনশিয়ালি একজন রিস্কি মানে থ্রেট, যিনি পোটেনশিয়াল থ্রেট ফর দি ইলেকশন, আমরা চেষ্টা করছি তাকে আইনের আওতায় আনতে, তাকে গ্রেফতার করতে, অথবা যদি তার বিরুদ্ধে কোনো মামলায় থেকে থাকে যেই মামলায় তিনি আসলেই অপরাধী, যদি অপরাধী না হন, আমরা আগেই বলেছি, গত 1 বছর ধরেই বলছি, এমনিতেই অনেক বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত মামলায় অনেক নাম দেওয়া হয়ে গেছে, শত শত নাম, ফর নাথিং, আদৌ তারা জড়িতও ছিল না, এবং তাদেরকে আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। এখন সবচাইতে বড় যেটা আপনাদের সমর্থন। এখন এই পুলিশ তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন এবং শক্ত রাখবেন। এখন কাউকে যদি অপরাধীকে ধরা হয়, অ্যারেস্ট করা হয়, এখন আপনারা যদি আমি সাংবাদিকদের কথা বলছি না, এখন সমাজের লোকজন গিয়ে যদি থানা ঘেরাও দেয় যে তাকে ছাড়তে হবে, তাহলে কি আমি ধরে রাখতে পারবো? আপনি যদি মনে করেন আমি অমুকের হত্যার বিচার চাই, রাস্তা বন্ধ করে বসে থাকলেন যে এটা বিচার করতে হবে, নাহলে এই শহরের সবাই আজকে চলাচল করতে পারবে না। এইরকম ডিসঅর্ডার যদি রাস্তায় হয়, তাহলে আমি কি ধরে রাখতে পারবো আইন শৃঙ্খলা? আমি পুলিশের প্রাইমেসি প্রতিষ্ঠার জন্য, ভোট কেন্দ্রে শৃঙ্খলা রাখার জন্য, নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য যে পরিবেশ তৈরি করতে হবে, তার জন্য আপনি তো আমাকে অথরিটি দিবেন। এখন অ্যারেস্ট করলে আপনি ঘেরাও দিয়ে বসে থাকবেন থানা থেকে যে তাকে ছাড়তে হবে, তাহলে তো আই ডু নট হ্যাভ এনি অথরিটি। আমি এটা চাই আপনাদের কাছ থেকে, সমাজের কাছ থেকে এটা চাই। যদি অন্যায় করি ধরেন আমাকে, কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন।